নমস্কার, ভিলেজ কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, শীতকালে ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এমন কেউ নেই যে ফুলকপি খেতে ভালোবাসে না। আর ফুলকপি খেতে আমরাও খুব ভালোবাসি। তো ভালোবাসলেও একটা জিনিস দিয়ে প্রতিদিন একই রকম তরকারি বন্ধুরা মুখে অরুচিও ধরে যায়, আর একঘেয়ে লাগে, ভালোও লাগে না খেতে। তো আজকে ফুলকপি দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের করে দেখাবো। ফুলকপির পাতুরি করব বন্ধুরা। এতটা ভালো লাগে খেতে কি বলবো, আপনারা না বাড়িতে বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। যারা ফুলকপি খায় না তাদেরকেও পাতুরি যদি পাতে দেওয়া যায় তারাও অনায়াসে এক থালা ভাত খেয়ে নেবে, এতটা ভালো লাগবে খেতে। তো চলুন বাগানে যাই, ফুলকপি তুলে দেখাবো আপনাদের। চলুন বন্ধুরা, ফুলকপি তোলার জন্য বাগানে চলে এসেছি। দেখুন ফুলের মতো ফুটে গেছে, রোদ্রুতে এইভাবে হয়ে যায়। তারপরে যখন বিকেলবেলা না পুরো আবার যেমন গাছ টাটকা সেরকমই হয়ে যায়। দেখুন কত সুন্দর লাগছে। ওই দিকটা চলুন। খুব বেশি বড় ফুলকপি তুলবো না, ছোট তুলবো, কারণ পাতুরি তো ছোট নরম মানে কচি ফুলকপি হলে পাতুরি খেতে ভালো লাগে। আবার বিশেষ করে বাগানে টাটকা ফুলকপি খুবই ভালো লাগে। এগুলো প্রায় বড়, আমি খুব বড় তুলবো না, ছোট তুলবো। এইটা ঠিক আছে, এইটাই তুলবো। দেখুন এই ফুলকপিটা তুলবো, এটা ছোট আছে আর খেতেও ভালো লাগবে, পাতুরিটা আরও ভালো লাগবে। বিশেষ করে বাগানে টাটকা ফুলকপি, এটা তুলবো। বাহ, তোলা যাচ্ছে না। বাপরে বাপ, উফ কি কষ্ট এই ফুলকপিটা তুলতে। দেখুন বন্ধু, ফুলকপি তুলে নিয়েছি। বাঁধাকপির বাগানটা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন টক লেবুর গাছ, টক লেবু প্রায় পেকে গেছে। এবার এগুলো কি করতে হবে জানেন তো, মাঝখান থেকে কেটে রস বের করে কাঁচের বয়ামে লবণ দিয়ে রোদ্রুতে রাখা হয় না, সারা বছর মাছের টক খাওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, লাল লাল লাগছে, পুরো দেখতে মনে হচ্ছে কমলা লেবু। দারুণ হয়েছে, পুরো গাছ ভর্তি হয়েছে দেখুন। দেখতে দেখুন ফুলকপি তুলে নিয়েছি, এবার রান্নাঘর দিকে যাওয়া যাক। বন্ধুরা, ফুলকপি পাতুরি করব, উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন সর্ষের তেল নিয়েছি, চাল মগজ কাজু পোস্ত, আর সামান্য ঘি নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা আদা আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ নিয়েছি। খুব সামান্য উপকরণ দিয়ে ফুলকপির পাতুরি হয়ে যাবে। উনুন জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপি 4 খণ্ড করে কেটে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি হালকা ভাপিয়ে নেব, কারণ ওর ভেতরে যে জীবাণু থাকে, অনেক পোকামাকড় থাকে, সব নষ্ট হয়ে যায়, সেই জন্য হালকা করে ভাপিয়ে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিই, একটু হলুদও দিয়ে দিচ্ছি।
দেখুন টমেটো ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা যারা ফুলকপি খেতে চায় না তাদের যদি ফুলকপির পাতুরি বানিয়ে দেওয়া হয় দেখবে এমনিতে তারা খেয়ে নেবে। আর এতটা ভালো লাগে খেতে তো কি বলবো, আর এর সঙ্গে আর কোনো তরকারি লাগবে না। আমি পুরো নিরামিষই করছি, আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন। দেখুন ফুলকপি হালকা ভাপ বলানো হয়ে গেছে, এবার তুলে নেব। একটু ঠান্ডা হয়ে যাক, হয়ে গেলে আমি ছোট ছোট করে কেটে নেব। এখন ফুলকপি ঠান্ডা হয়ে গেছে, এবার ছোট ছোট করে আমি কেটে নেব। খুব ছোট ছোট করে কাটবো। দেখুন সরষের তেল দিয়ে দিচ্ছি। হালকা করে ফুলকপি ভেজে নেব। ফুলকপিটা ভেজে নিলে ফুলকপি যে একটা সবুজ গন্ধ সেটা কিন্তু থাকবে না, সেই জন্য আমি ভেজে দিচ্ছি। দেখুন আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, চালমগজ আর কাজু বাদাম একসঙ্গে সব বেটে নিচ্ছি। এখন ফুলকপি হালকা ভেজে নিয়েছি, এবার সব কিছু উপকরণ দিয়ে ফুলকপি ভালো করে মেখে নেব। টমেটো কুচি আছে, এবার ওর মধ্যে দিয়ে দেখুন এক এক করে সব রকম উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো লবণ আর একটু দিচ্ছি, হলুদ গুঁড়ো, খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি কারণ আমি কাঁচা লঙ্কা এখানে বেটে দিয়েছি। আদা, কাঁচা লঙ্কা সব রকম বাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আমি এটা হাত দিয়ে মাখবো। সামান্য ঘি দিচ্ছি, এখানে অল্প আমি দুধ দিলাম। সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার কলা পাতার মধ্যে দিয়ে দেব। কলা পাতাগুলো কড়াতে আমি সেঁকে নেব, একটু হালকা তেল মাখিয়ে দিচ্ছি। পাতাগুলো এইভাবে সেঁকে নিলে নরমও হয়ে যাবে আর পাতাগুলো ভাজ করতে খুব সুবিধা হবে, নাহলে মাঝখান থেকে ফেটে যাবে। এক এক করে সব পাতা এইভাবে আমি সেঁকে নেব। দেখুন পাতা সেঁকে নিয়েছি, এই পাতার উপর আর একটা পাতা দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে পাতাটা মুড়ে নেব।
দেখুন সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এবার এভাবে আগে করে আমি সব কলা পাতার উপরে ফুলকপি দিয়ে বেঁধে সেঁকে নেব। দেখুন কলা পাতার পাতুরি করার জন্য আমি রেডি করে নিয়েছি। তিনটা, 3, 6, 7টা হয়েছে। উনুনে কড়া বসিয়ে দিয়েছি। খুব কিন্তু উনুনে জাল দেবো না, হালকা তাপেই হবে। কড়াতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না। কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার ওর উপরে ঢেকে দেবো। উল্টে দিচ্ছি। ও ঢেকে দেবো। এখন বন্ধুরা ফুলকপি পাতুরি হয়ে গেছে, তুলে নেব। বাকি 4টা ভেজে নেব। এটা উল্টে দিচ্ছি। দেখুন ফুলকপির পাতুরি কমপ্লিট, তুলে নেব। বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে। হয়তো বাড়িতে কোনো অতিথি চলে এসছে, সে প্রশংসা তো করবেই, তারাও বাড়িতে গিয়ে বানিয়ে খাবে। তুলে নেব সবকটা। আমি এটা কিন্তু পুরো নিরামিষ করছি, আপনারা চাইলে এর সঙ্গে পেঁয়াজও অ্যাড করতে পারেন। যারা ফুলকপি খেতে চায় না তারাও খেয়ে নেবে। আপনাদের যেটা দেখাচ্ছি এমন হয়েছে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা খুলে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, আর সফট হয়েছে, কত সুন্দর দেখতে। ভাত দিয়ে তো আরো ভালো লাগবে খেতে। আপনারাও বাড়িতে রান্না করে খাবেন, আর আমায় কমেন্ট লিখে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে।